সরকার যায়, কেন বিচার হয় না? কারণ হচ্ছে যারা তাকে সালমান শাহকে হত্যা করেছে তারা হচ্ছে মাফিয়া। মাফিয়াদের বিচার করা খুবই কঠিন এবং তাদের কোটি কোটি টাকা আছে, তারা টাকা দিয়ে আইন আদালতে কিনে তারা এই মামলাটিকে বানচাল করে রেখেছিল। কিন্তু এই হত্যাটার আসলে মূল কারণ অনেকে হয়তো জানেন না। সালমান শাহ যে স্ত্রী ছিলেন সামিরা, তিনি কিন্তু পরকীয়ায় আসক্ত ছিলেন আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে, তারপরে গণনায়কগণের সাথে, তারপরে অসংখ্য অসংখ্য লোকের সাথে। দেখেন সালমান শাহ মরে যাবার পরে কিন্তু তিনি 3 থেকে 4টা বিয়ে করেছেন। আপনারা সবাই জানেন পরমা সুন্দরী একজন নারী তার রূপে আসক্ত হয়ে অনেকেই তার সাথে পরকীয়া করেছিল, কিন্তু চিত্রনায়ক সালমান শাহ একজন হিট নায়ক ছিলেন, তিনি বাধা দিয়েছিলেন যে কেন এসব হচ্ছে, কেন এগুলা করতে হতো। বাধা দেওয়ার কারণে আজিজ মোহাম্মদ ভাইকে তিনি একদিন থাপ্পড় মেরেছিলেন, চোর মেরেছিলেন আজিজ মোহাম্মদ ভাইকে। চোর মেরে দেওয়ার পরে আজিজ মোহাম্মদ ভাই বলেছিল যে দেখে নিব তোমাকে বলেছিল। এই বলার পরে তারা একটা পরিকল্পনা তৈরি করেছিল, পরিকল্পিত তৈরি করে তাকে মারা দিয়ে। দেখেন নায়ক হতে হলে যে গুণ লাগে এই গুণ সবারই নেই, কারণ একজন নায়ক হতে হলে তার 4টা গুণ লাগে। 1 নম্বর গুণ হচ্ছে তাকে দেখতে সুন্দর এবং সুদর্শন, স্মার্ট হতে হবে, তাকে উচ্চতা লাগবে 5 ফুট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, তার মুখমন্ডল গোলাকার হতে হবে, তার গায়ের রং ফর্সা অথবা সামলা হতে হবে। নাম্বার 2, তাকে দেখতে খুবই সুন্দর হতে হবে, সুদর্শন হতে হবে, স্মার্ট হতে হবে। এইটাই হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে তাকে নাচ গান ফাইট এবং অভিনয় জানতে হবে। একজন মানুষ দেখতে যত সুন্দর হোক, সে যদি নাচ গান ফাইট অভিনয় জানে না, কেউ তাকে দেখবে না অন্ধকারের ঘরে আড়াই ঘন্টা। ঠিক তেমনি ভাবে সালমান শাহ যতগুলো ছবি করেছিল সবগুলা ছবি হিট করেছিল। সালমান শাহের ওই সময় যারা যারা নায়ক ছিলেন, যদি সালমান শাহের ছবি রিলিজ হলে অন্যান্য হলে লোক হতো 2 জন 3 জন 4 জন 5 জন, সালমান শাহের হাউসফুল যেত। 80 লক্ষ টাকা দিয়ে একটা ছবি করলে 5